إن الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أعجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إنه تعالى جواب كريم إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار
ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فقال من يدعوني فأستجب له من يسعدني فأؤتي له من يستغفرني فاغفر له. উপস্থিত অত্র জুমা মসজিদের আমার প্রাণপ্রিয় মুসাল্লিবর্গ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় নবী নবীকুলের শিরোমণি পরের কাণ্ডারি মা আমিনার লাল মরুর দুলাল অনুপম রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় উপস্থিতি, অন্যান্য জুমার নাই আজকের জুমাতেও আপনাদের সম্মুখে খুতবা দানের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাক থেকে সূরা আল ইমরানের 190, 91, 92 আয়াত পাঠ করেছি। আর সূরা আল বাকার এই সূরা থেকে একটা আয়াত পাঠ করেছি, 28 নম্বর আয়াত।
আর বুখারী থেকে একটা হাদিস পাঠ করছি আপনাদের সম্মুখে। এই আয়াতগুলোকে এবং হাদিসখানাকে সামনে রেখে আজকে আপনাদের সম্মুখে কিছু কথা আলোকপাত করবো ইনশাআল্লাহ রহমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। খুতবার টাইম খুব অল্প টাইম, বিষয়বস্তু খুব চওড়া লম্বা, তারপরেও আমি সময়ের মধ্যে বিষয়বস্তুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তথা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে সৃষ্টি করেছেন, আকাশ সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য নক্ষত্র, এই করে করে পৃথিবীতে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সম্পর্কে আমরা যারা জ্ঞানবান, যারা বিবেকবান, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যারা জ্ঞান সম্পন্ন মানুষ, তারা আল্লাহ যে মহাশূন্য সৃষ্টি করেছেন, বিশাল আকাশটাকে সৃষ্টি করেছেন, জমিনটাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সম্পর্কে যারা আমরা বিবেক সম্পন্ন ব্যক্তি, তারা এই আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, গবেষণা করেন। আল্লাহ, আমরা কতটা বিবেকবান, আমরা কতটা জ্ঞানের অধিকারী, কতটা আমরা জ্ঞান রেখেছি যে একজন স্রষ্টা আছেন যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টি জগৎকে নিয়ে আমরা কতটুকু চিন্তা ভাবনা করি, গবেষণা করি। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি নিশ্চয় আসমান সমূহ, নিশ্চয় আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি এবং রাত আর দিনের বিবর্তনের, এই যে রাত গেল দিন আসলো, এই যে পরিবর্তন, রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে আবার রাত আসছে, এই যে রাতের বিবর্তন, আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয় যারা আসমান সমূহ, আসমান সমূহ বলতে এই যে বিশাল আকাশ আমাদের মাথার উপরে আছে দেখছেন, এমনি করে করে 7টা আসমান আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, একটা আসমান নয়, প্রমাণ কুরআন পাক প্রমাণ করছে, আল্লাহ পাক বলেছেন যে একটা আকাশ নেই, এইরকম আকাশ আল্লাহ পাক 7টা তৈরি করে রেখেছেন।
অনুরূপভাবে এই যে জমিনের উপরে আমরা চলাচল করছি, বসবাস করছি, এ সম্পর্কেও বলা আছে এই জমিনটা, এই যে মাটি হাঁটি দিয়ে আমরা খাই, এই মাটি সম্পর্কে, জমিন সম্পর্কে কোরআনে বলা আছে ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এর মানে হলো যেমন 7টা আকাশকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, অনুরূপভাবে 7টা জমিনকেও আল্লাহ তৈরি করে রেখেছেন। তাহলে 7 আকাশ আর 7টা জমিন আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। এই সৃষ্টির নৈপুণ্যতা সম্পর্কে, এই সৃষ্টি সম্পর্কে, আল্লাহ যে এই চন্দ্রটাকে মানে সৃষ্টি করেছেন, সূর্যকে সৃষ্টি করেছেন, নদ নদী পাহাড় পর্বত, এই সমস্ত সৃষ্টি যে করেছেন, এই সৃষ্টিকে নিয়ে আমরা কতটা কি গবেষণা করেছি, কি আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে আল্লাহ এই যে সৃষ্টিগুলো হয়েছে, এর সৃষ্টির পিছনে কে এমন কোন মহান সত্তা আছে, কোন সত্তা আছে যিনি সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, তিনি একজন আল্লাহ রব্বুল আলামিন, মহান সত্তা। এই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন এই সারা বিশ্ব ভূমণ্ডলকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব, লা আয়াতিল লিউলিল আলবাব। এই সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যারা জ্ঞানবান, যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা এই সৃষ্টিকে নিয়ে তারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তারা চিন্তা ভাবনা করে, যারা জ্ঞানবান মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, তারা চিন্তা ভাবনা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সৃষ্টি, এই সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছেন, কিন্তু সেই স্রষ্টাকে আমরা বর্তমান যুগের মানুষ, সমাজের মানুষ, যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে সৃষ্টি করেছেন, আকাশকে সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তাকে আমরা এখনো খুঁজে পাই না। সেই সৃষ্টিকর্তাকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। আল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেয়েছে, তারাই হচ্ছে বিবেকবান, তারাই হচ্ছে বিবেক সম্পূর্ণ ব্যক্তিত্ব। আল্লাহর ভয় করেছে যে এই পৃথিবী, মহান পৃথিবীটাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এর পিছনে একজন স্রষ্টা আছেন। ওই স্রষ্টার যারা বিবেক সম্পন্ন মানুষ চিন্তা ভাবনা করতে গিয়ে আল্লাহর তারা ইবাদত বান্দাগি করে, তারা হুকুমকে তামিল করে, পালন করে, আল্লাহর ইবাদত বান্দাগি করে, যারা আল্লাহকে খুঁজে পেয়েছে। আর যারা আল্লাহকে এখনো খুঁজে পায়নি, তারা সারা রাত মোবাইল দেখে আর বেলা 7টার সময় 8টার সময় বিছানা থেকে উঠে। তারা আল্লাহকে এখনো খুঁজে পায়নি। আল্লাহ, যারা আল্লাহকে খুঁজে পেয়েছে তাদের কথা শুনেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। যারা আল্লাহকে খুঁজে পেয়েছে, আল্লাহর ভয়ে এই শীতের রাতে, ফজর রাতে উঠে আজান হয় যখন, আর উঠে পাক পবিত্র হয়ে ওযু করে মসজিদে যায়, সালাত আদায় করে, নামাজ আদায় করে,
যারা আল্লাহকে খুঁজে পেয়েছে, আল্লাহর যাদের ভীতি, যাদের ভয় ভিতরে হয়েছে, মরে যেতে হবে, কবরে যেতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে, এ ভয়ে তারা আল্লাহর সমীপে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কামনা করে, ইস্তেগফার করে। যারা আল্লাহকে খুঁজে পেয়েছে, তারা আল্লাহকে খুঁজে পেয়েছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে দেখে ডর করে, তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ওই লোকগুলো আল্লাহকে স্মরণ করে। কিভাবে স্মরণ করে? বলছে আল্লাহ পাক, কিয়ামান, তারা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান। কুউদান শব্দের অর্থ হলো যে এরা বসে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যায়। রাতের তৃতীয়াংশে এই ঠান্ডা পানিতে উজু করে পাক পবিত্র হয়ে আল্লাহর ভয়ে রাতের তৃতীয়াংশে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে স্মরণ করে। জীবনের সমস্ত গুনাহ খাতার মাপ চায় আল্লাহর কাছে, যে আমরা যা গুনাহ খাতা করেছি, আল্লাহ পাপের তো শেষ নেই, পাপ মানে করে করে তো পাহাড় বানিয়ে রেখেছি পাপের। এই পাপের ক্ষমার জন্য আমরা কি আল্লাহর কাছে দাঁড়িয়েছি? একদিন কি আল্লাহকে স্মরণ করছি? আল্লাহর কাছে কি ইস্তেগফার করেছি? করি না, সকালে হয় না। ওই বলছে, ঘুমায় ঘুমায় কাটিলে বেলা, ওই দেখো রে বিভোর খেলা, কি মুখ নিয়ে দাঁড়াবে সামনে, ঘুমায় শুধু আমি, তুমি জাগাও আমার স্বামী। কি মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? কি মুখ নিয়ে দাঁড়াবো? সারা জীবন তো বেঈমানি করতে করতে, শয়তানি করতে করতে, সুদ খেতে, মদ খেতে আর মিথ্যা কথা বলতে বলতে জীবনকে পার করে দিলাম, শেষ করে দিলাম। কি মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে? ওই বলছেন, কি মুখ নিয়ে দাঁড়াবে সামনে, ঘুমায় শুধু আমি, তুমি জাগাও আমার স্বামী। জাগেন, জাগেন, আল্লাহ সেই সুশীতল ছায়া তলে আসেন। আর কতদিন? বয়স তো হয়ে গেল, আধখানি তো কবরে ঢুকে গেছেন, আর কত জিদ, আর কত জিদ করবেন, আর কত জমি সম্পত্তি বাড়াবেন? একবার আসেন ইসলামের সুশীতল ছায়া। আল্লাহ আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে খুঁজে পেয়েছে তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। নামাজ পড়তে পারেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে বসে নামাজ পড়েন, বসে। যারা আল্লাহকে খুঁজে পেয়েছে দাঁড়িয়ে পড়তে পারে না, বসে বসে আল্লাহকে স্মরণ করছে। ওয়া জুনুবিহিম ওয়া আলা জুনুবিহিম, বসেও পড়তে পারে না। জুনুবিহিম মানে কায়েত হয়ে গেছে, কায়েত, বালিশে কায়েত মাথা লাগিয়ে দিয়েছে। কায়েত মানে কি? শুয়ে শুয়ে। ওয়া আলা জুনুবিহিম, আল্লাহকে শুয়ে শুয়েও স্মরণ করে। কারা স্মরণ করে? যারা আল্লাহর এই জগৎকে দেখে, আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্যতাকে দেখে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে যে আল্লাহ একজন আছেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে, আর সারা জীবনের হিসাব দিতে হবে, আর সেখানে একটা সূক্ষ্ম বিচার হবে, আর বিচারের একটা ফয়সালা হবে। গত জুমায় বলছিলাম যে খেলা হবে, বলছিলাম হার জিত হবে। কে হারবে আর কে জিতবে আল্লাহই ভালো। আর আপনিও বুঝতে পারছেন যে আমি কি করছি, কি করছি আমি। আল্লাহ ওয়ায়াতাফাক্কারুনা
ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আর এই লোকগুলো ইয়াতাফাক্কারুনা, তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে ওই বিশাল আকাশটাকে নিয়ে, ফি খালকিস সামাওয়াতি, জমিনকে নিয়ে এরা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সূর্যটাকে নিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ, বিশাল আল্লাহর যা সৃষ্টি আছে এই সৃষ্টিগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহু আকবার। তো সময় আর শেষ, কথা কয় মিনিট বলতে বলতে সময় শেষ। আমি আগেই বলেছি জুমার টাইম অল্প টাইম। তো আর কি করে এরা আর কি করে, ওই যে বসে দাঁড়িয়ে শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। আর কি করে, কি বলে, আর এরা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জিকির তো করে, আল্লাহকে তো স্মরণ করে, আর আল্লাহর কাছে কি করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন কোনই সৃষ্টি নিরর্থক নয়, অনর্থক নয়। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, একটা ঘাস সৃষ্টি করেছে, ঘাস, সেটাও অনর্থক সৃষ্টি করেননি, নিরর্থক সেটাও সৃষ্টি নয়। আল্লাহর সৃষ্টি সেটাও নিরর্থক নয়। আল্লাহু আকবার। মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা, মহান পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন, ফাকিনা আযাবান নার, আর তারা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে তারা কি করে, মুক্তি চায়, পানা চায়। কারা পানা চায়? যারা আল্লাহর সৃষ্টি জগৎকে দেখে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আল্লাহর সৃষ্টির নৈপুণ্যতাকে দেখে যারা ফিকির করে, ভাবনা করে, চিন্তা ভাবনা করে যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার পিছনে একজন স্রষ্টা আছেন। এই স্রষ্টার যে ইবাদত করতে হবে, বান্দেগি করতে হবে, এই বান্দেগি থেকে আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে আছি, অনেক দূরে সরে আছি। তো দূরে সরে থাকলে জীবনের, দূরে সরে থাকলে যে আপনার যে জীবন, এই জীবনটা ধন্য হবে না। এই জীবনটা একদিন আপনাকে সেই জাহান্নামের মানে আগুনে প্রবেশ করতে হবে, সেখানে গিয়ে একেবারে পয়লা হয়ে যেতে হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, সমাজকে অনুরোধ করব যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই সৃষ্টি জগৎকে দেখে, সৃষ্টিকে দেখে একটু চিন্তা ভাবনা করি। দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ, একজন মহান আল্লাহ, তার জন্য আমরা ইবাদত করি, তার ইবাদত বান্দেগি করে নিজের জীবনকে ধন্য করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, দুনিয়া থেকে যেতে পারি, এই আশা আবেদন রেখে আজকের খুতবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।